আসসালামু আলাইকুম। আমি আছি বড়বাড়ি হাইওয়ে রোডে। তো কালাম ভাই, আমার এই হাইওয়ে রোডে একটা জিনিস বুঝছেন, কেন জানি অনেকটা খারাপ লাগতেছে এই রুটটা বানানোতে, বুঝছেন। এদিকে ধরেন, এটা আপনার মনে করেন যে আগে ছিল ওই পার্ট আর এই পার্ট, আর মাঝখানে যে রুটটা হয়েছে এই রুটটা হওয়াতে আপনার প্রচুর পরিমাণ লোক অ্যাক্সিডেন্ট হয়। জানি না প্রশাসন এবং সরকার কিভাবে এটা প্ল্যানিং করে বানাইছে। চিন্তা করেন, আমি যখন আপনার এই পাশের রুটটা পার হইব, এই পাশেরটা এদিকে ধরেন, এই পাশের রুটটা পার হইব, পার হওয়ার আমার লক্ষ্য থাকবে এই দিকে, ঠিক কিনা? আমার লক্ষ্য থাকবে ওই দিকে, যে ওই দিক থেকে কোনো লোক মানে কোনো গাড়ি এদিকে আসে কিনা। হ্যাঁ, এবং আমি যদি ওই পাশে পার হই তাহলে আমার কি হবে, দুদিকে আমার 1 সেকেন্ডের মধ্যে দুদিকে তাকাইতে হবে। হ্যাঁ, এই দুদিকে তাকাইতে যায় আপনার মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের জন্য কান্না, একটা পরিবারের সারা জীবনের জন্য কান্না, ঠিক কিনা? আমার কথা হলো যে আপনার প্রশাসন সরকার থাকে জনগণের, হ্যাঁ, জনগণের উপকার করার জন্য। আমাদের এই রুটটা যদি আমাদের জনগণের কাজেই না লাগে, তাহলে কেন এই রুটটা আমরা রানিং অবস্থা চালাইতেছি? আমরা পারি না এই রুটটা বন্ধ করে দেওয়ার জন্য? হ্যাঁ, চিন্তা করেন আপনি, আমি সাপোজ গাড়ি ওইদিকে আছে, এই রুটটা আমি ওইদিকে তাকায় আমি পার হইতে পারবো, আর মাঝখানে যদি যাই মাঝখানে কোনো ব্রেকেট নাই। আমি সরকারকে অবশ্যই, বর্তমানে সরকার যিনি সরকার আছে, অবশ্যই আমি তাকে রিকোয়েস্ট করব এই মাঝখানের রুটটা বন্ধ করে দেওয়ার জন্য। দেখেন, আমাদের গাজীপুর আপনার মনে করেন যে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, গার্মেন্টসের শ্রমিক আসা যাওয়া করে। তো আপনার এই রুটটার জন্য অনেক রিস্ক এবং অনেক ক্রিটিক্যাল, ঠিক না? আমার কথা হলো, রুটটা যদি আপনি ভবিষ্যৎ প্রজন্ম যদি কোনো প্ল্যানিং ভাবে তৈরি করতে থাকেন, এখন আপাতত পারলে আপনি বন্ধ করে দেন। বন্ধ করে দিলে আমার মনে হয় অনেকটা সুস্থভাবে আমাদের গার্মেন্টস শ্রমিকের লোক পারাপার করতে পারবে। ঠিক আছে, দেখেন আমি দাঁড়ান, রুটটা পার হই না। কালাম ভাই, আপনি লাইনে থাকেন। দেখেন, আমি এখন ছেলে দিকে যে কোনো গাড়ি আসতেছে কিনা। হ্যাঁ, দাঁড়ান একটু ওয়েট করেন, চাপ দেন, মাঝখানে চাপ দেন। আপনার দেখেন, এই মাঝখানের রুটটা এতটা ক্রিটিক্যাল, আমি এখন যে পার হব এই যে আমার ছোট বোন হয়ে, তো এখন আমার মানে টাকাই তো হইতেছে দুই দিকেই। দেখেন, চিন্তা করেন, ওই পাশ দিয়ে গাড়ি যাইতেছে, এই পাশ দিয়ে গাড়ি যাইতেছে। তাহলে আমাদের এই রুটটা যদি অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়, তাহলে আমাদের কি এই রুটটা রাখার দরকার আছে? হ্যাঁ, আপনি পারলে অর্ধেক করে ভাগ করে দিয়ে দুইটা রাস্তা করেন। হ্যাঁ, আমাদের জানে যে ওই দিক দিয়ে গাড়ি যাইতেছে, আবার ওই দিক দিয়ে যাইতেছে, মাঝখান দিয়া কোনো ব্রেকের নাই। এটা কি হইলো রে ভাই? এটা কোনো ভাবে দেন, মানে আমার 1 সেকেন্ডের মধ্যে এইদিকেও তাকাইতে হইতেছে, এইদিকেও তাকাইতে হইতেছে। তাহলে আমাদের মাঝখানের রুটটা যদি আমাদের খুবই অ্যাক্সিডেন্ট কারণ হয়ে যায়, তাহলে আমাদের এই রুটটা অবশ্যই বন্ধ করা দরকার। টোটাল আমি গাজীপুর সিটি কর্পোরেশনকে মানে রিকোয়েস্ট করব যে এই রুটটা মানে বন্ধ করে দেয়। টোটাল দেখেন, এই যে ওই পাশে গাড়ি, আবার সাপোজ ওই দেখেন সিএনজি আসতেছে, ওই সিএনজি এদিক দিয়ে আসবে, মাঝখানে কোনো ব্যারিকেড নাই। তাহলে একটা মানুষ যদি এক ধাপ, দুই ধাপ, তিনটা স্টেপ পার হয়ে যায়, তাহলে কেমনে কি? আমি গাজীপুরে এই রাস্তা হওয়ার আগে কত না অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রাস্তা হওয়ার পরে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। অতএব আমি মনে করব এখানে অনেক শিল্প, গার্মেন্টস কলকারখানা আছে, গার্মেন্টস শ্রমিকদের সুন্দরভাবে পারাপার করতে পারে,
এটা আপনারা গাজীপুর সিটি কর্পোরেশন আছে, এটা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।